প্রতিষ্ঠানটি ইউনিয়নের সবচেয়ে আমরা মনে করি মিডিল স্থান। আমি মনে করি যে আমাদের এখানে মানুষ সব অঞ্চল থেকে প্রত্যেকটি 9টি ওয়ার্ড থেকে মানুষের আসার সব রকম যোগাযোগ ব্যবস্থা অতি উত্তম এবং সব কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। এই প্রতিষ্ঠানটি এখান থেকে স্থানান্তর না করে এই প্রতিষ্ঠানটি এখানেই আরও আধুনিকীকরণ করার জন্য যত রকম চেষ্টা আমরা সবাই মিলে করব এবং সব রকম সেবা এখানে মানুষ পাচ্ছে। এখানে কোনোদিন এখানে সব রকম ব্যবস্থা রয়েছে যে এটাকে মিথ্যা কথা বলে এখান থেকে একে জরাজীর্ণ মনে করে ব্যবহার অনুপযোগী মনে করে সেবা পাচ্ছে না মানুষ, এগুলো মনে করে আমাদের এখান থেকে এটাকে স্থানান্তর করার চেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সমাবেশ করছি এবং আমরা যে কোনো তার বিনিময়ে এই টেলিভিশনে যেটা যায় 12 সেকেন্ড থেকে 22 সেকেন্ডের উপরে আপনি যত কথাই বলেন না কেন 22 সেকেন্ড এর উপরে যাবে না। এজন্য আপনার মূল কথাটা বলতে হবে। আপনার মূল কথাটা বলতে হবে হলো যে 10-12 সেকেন্ড ধরতে হবে। হ্যাঁ, ওকে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদটি একটি যে এইটাকে নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আর কেউ নয়, আমাদেরই কেউ আত্মীয়, কেউ বন্ধু, এই অঞ্চলের মানুষ, এই ইউনিয়নের মানুষ, মানে বেসরকারি কতিপয় ক্ষমতাশালী মানুষ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছে। সুতরাং আমরা এইটা দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়ে দিতে চাই, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। এই প্রতিষ্ঠানকে আমরা টিকিয়ে রাখার জন্য আমাদের জীবন দিতে রাজি আছি। ধন্যবাদ। একবারে 2-3 কথায় আপনার মূল কথাটা বলে দেবেন। আমি একটু ওইটারে যাবো, আমার অনেক কাজ আছে। রাখতে চাই যে কারণে আজকে শত শত আমি কোনো লেবরাদারি না বাবু, এই ছোটবেলাতে বাপ দাদার আমলের থেকে দেখতেছি এই জায়গার এই কাউন্সিল এইভাবে আমরা দেখে যাচ্ছি। এখন এনতে আমাকে এনতে কেটে নিয়ে যাবে শুনতেছি বেসরকারি, আমরা তা দেবো না। লোকজন নিয়ে আমরা এর প্রতিবাদ সমাবেশ করে যে পর্যায়ে যায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমাদের এই পরিষদ আজ নতুন নয়, এটা প্রায় 100 বছরের মতো পুরানো। আজ কোনো কতিপয় কুচক্রী মহলের নোংরা হস্তক্ষেপে এটা নিয়ে টানা হেঁচড়া করছে। আমি তাদের স্মরণ করে দিতে চাই, আপনারা যারা এই কাউন্সিল নিয়ে টানাটানি করছেন, তান্নাদের যদি ক্ষমতা থাকে আপনারা নতুন একটা কিছু করে দেখান যা আপনার ভবিষ্যৎ ভালো হবে। আর এই কাউন্সিলের মধ্যে আপনি যদি নোংরা হস্তক্ষেপ করেন, হীন মানসিকতার পরিচয় দেন, শুধু পোড়ামারা নয়, বিষ্ণুপুর, ডিংসাইপাড়া, পোড়ামারা, কুকুড়ামারা, পারকোড়ামারা, সিংহে, এই হালিশ্বর, খালিশপুর, সাহসপুর, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের নিয়ে আমরা এমন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব যা সামাল দিতে আপনি পারবেন না। করেছেন আমাদের এই গ্রামকে পচা শামুক বলে আখ্যায়িত করে আপনারা পচে গিয়েছিলেন। আর আপনি যদি এই কাউন্সিলের প্রতি হস্তক্ষেপ করেন আপনাকেও পচে যেতে হবে। তাতে এই এলাকাবাসী আপনাকে কোনো দিনের জন্য ক্ষমা করবে না। তাই আমার বিনীত অনুরোধ সেই কুচক্রী মহলের কাছে, আপনারা বেসরকারিকে অন্যান্য গ্রাম থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পরবর্তী প্রজন্মকে হুমকির মধ্যে ঠেলে দেবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে খান ফারুক হোসেন। 1945 সালে আমাদের ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়। আমার নাম মিজানুর রহমান পলাশ, আমি 3 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। 1945 সালে 4 নং বিষ্ণুপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এই ইউনিয়ন পরিষদটি এখানে এতটা সুনামের সহিত চলতেছে, মানে পাশে একটা সরকারি হসপিটাল, একটা এখানে বাজার, ওপার তহসিল অফিস, সরকারি মাঠ, দুই পাশে 2টা সরকারি প্রাইমারি স্কুল, এত সুইটেবল একটা প্লেস, যেটা বাদ দিয়ে ওনারা এখন ওনাদের হীন ষড়যন্ত্র চরিতার্থ করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদটাকে ওনারা স্থানান্তর করতে চাচ্ছেন। কিন্তু আমরা আমাদের রক্ত থাকতে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা এই পরিষদ রক্ষা করে যাবো ইনশাল্লাহ, এখান থেকে সরতে দেবো না। বলেন তো কি হয়েছে আপনার ইউনিয়ন?
বাগেরহাট সদর উপজেলা বাগেরহাট 4 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 1, 2, 3 আমি সংরক্ষিত মহিলা মেম্বার। আমি সর্বপ্রথম সবার কাছে আমার সালাম জানাই। এরপর আমি বলি আসসালামু আলাইকুম। আমাদের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ, আমার বিবাহ হয়েছে 30 বছর, 7 বছর আগের ইউনিয়ন পরিষদটি। এই পরিষদে আমি আজকে 4 বছর মানুষের সেবা করে মারা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। এইখানে আমাদের ইউনিয়ন পরিষদে মা ও শিশুর জন্য একটি দুগ্ধ কর্নার আছে আমাদের ইউনিয়ন পরিষদের ভিতরে। আমাদের ইউনিয়ন পরিষদটি দোতলা বিশিষ্ট। আমাদের ইউনিয়ন পরিষদের পাশে 5তলা ফাউন্ডেশন, দোতলায় আমরা কাজ করি, উদ্যোক্তারা দোতলায় থাকেন। আমাদের ইউনিয়ন পরিষদে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আমাদের ইউনিয়ন পরিষদের সামনে নদীর উপরে আমাদের নায়েবের তহসিল অফিস আছে। আমাদের ইউনিয়নের পরিষদের কাছে পোস্ট অফিস আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, মা ও শিশুদের দুগ্ধ কর্নার আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। আমাদের এই 4 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ 1945 সাল থেকে এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। একটি কুচক্রী মহল আমাদের ইউনিয়ন পরিষদকে স্থানান্তর করার জন্য চেষ্টা করছে। আমরা চাই কোনোভাবে যেন আমরা এই ইউনিয়ন পরিষদকে এখান থেকে নিয়ে যেতে না পারে, সর্বাত্মক চেষ্টা করবো। আমরা গ্রামবাসী, ইউনিয়নবাসী এবং আমার আশপাশের যত ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে লোকজন এখানে উপস্থিত হয়েছে। আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সবার একটাই দাবি যে আমাদের এই ইউনিয়ন পরিষদ যেন এখান থেকে কোনো অবস্থাতে একটু কুচক্রী মহল এখান থেকে নিতে না পারে। আমরা সর্বাত্মক প্রয়োজন আমরা রক্ত দেবো, তবু আমরা ইউনিয়ন পরিষদকে এখান থেকে নিতে দেবো না, ইনশাআল্লাহ। স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, উপযুক্ত জায়গা এখান থেকে এটাকে যাওয়ার জন্য দেখিয়ে অন্যায়ভাবে এটাকে এখান থেকে মানুষ সেবা পাচ্ছে না। বিল্ডিংয়ের জায়গা কম, সংকীর্ণতা, নানান অভিযোগ, মিথ্যা অভিযোগ আনয়ন করে গভর্নমেন্টের কাছে এটা প্রেরণ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ আমরা মনে করি। তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। না নিতে পারে বেসরকারি, এই জন্য আমরা আজ প্রতিবাদ সভা করতেছি। আর আমাদের এখানে ইউনিয়ন কাছে হাসপাতাল আছে, দোতলা একটি ভবন রয়েছে এবং দোতলা ভবনে 5তলা ফাউন্ডেশন আছে এবং এই যে একতলা যে ভবনটি আছে এই ভবনে 2তলা ফাউন্ডেশন আছে এবং এতে কোনো চালা ভাড়ার অসুবিধা নাই। কিন্তু বেসরকারি এখান থেকে যাত্রী মাত্র 20 মিনিট লাগে, পিচি রাস্তা অবস্থিত আছে। কোনো চলাচলের কোনো ইউনিয়নের যোগাযোগ পিচি রাস্তা, বেসরকারির থেকে এখানে আসতে 10 মিনিট লাগে। পরিষদের চারপাশ দিয়ে কার্পেটের রাস্তা আছে, আর থেকে ব্রিজ আছে, পার হয়ে আসতে কোনো অসুবিধা নেই। সব আমাদের খালিশপুরিতে পিচি রাস্তা আছে, বহাদেরহাট থেকে পিচি রাস্তা আছে, সমস্ত ইন্টার ইউনিয়নে পিচি রাস্তা সেলিং করে দিচ্ছে। আর যোগাযোগ সমস্ত খুব সুন্দর আছে, আমার ব্যবহার আছে এবং নদী আছে, সিঁড়িবান্ধন ঘাট আছে। আমরা চাচ্ছি ইউনিয়ন পরিবর্তন না করে নিতে পারে, এই জন্যই আমরা প্রতিবাদ সভা করছি। ইউনিয়নকে নিয়ে যেতে না পারে বেসরকারি। সরকারের কাছে আপনার দাবি কি? এই ইউনিয়ন পরিষদ এখানে থাকবে? যুক্তি কি যেখানে থাকবে? যুক্তিটা কি? এই জায়গায় কার কথা বলে? নতুন পরিষদ নয়, 100 বছরের মতো পুরনো পরিষদ। আজ প্রথমে ভুল বলেছেন, বিষ্ণুপুর, হ্যাঁ
লড়াই করে বাঁচতে চাই।